আজকে আমরা আইছি বাইরে লইয়া লাফার্স পার্ক আইলাম একটু ঘুরাইতে আইয়া পাইছি আরো আমরা অনেক বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই সবরেও পাইছি দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে লাফার্স পার্ক আর আমি প্রথমেই আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। চলে আসলাম রেজাউল আবেদিন সোহান ভাইকে নিয়ে চলে আসলাম লাফার্স পার্কে। আজকে ঈদের দিন বিকেলবেলা আমরা দুই ভাই চলে আসলাম। আসলে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তারপর আরো ভালো লাগতেছে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা বিদেশের মাটিতে কোনো বুটে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করা চারটিখানি কথা নয়। এই যে লেক অন্টারিও, এই যে লেক অন্টারিও বছরের পর বছর এভাবে দণ্ডায়মান থাকে। সাদা পাহাড়টা যদি আমরা একটু দেখাই ওয়াহিদ, প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড ঠান্ডা হলেও পরে ওই পাহাড়টি ধসে পড়ে না। আমাদের পরিবারের জন্য আত্মত্যাগ করতে হয়, বিদেশে থাকতে হয়। পরিবারকে সুখী রাখা, প্রতিবেশীকে সুখী রাখা, আত্মীয় স্বজনের সুখী রাখার জন্যই আমাদের ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস। আর এই স্যাক্রিফাইসই আজকে আসলে বিকালি টাইমও এখন একটা পার্ক, একটা বিচ হয়েছে আমরা লাফার্স পার্ক। খুব সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর বিশেষ করে আরো বেশি ভালো লাগে আমরা চেয়ারম্যান সাহেবের লগে সাক্ষাৎ হয়েছে। এই জায়গাটিতে বারবার আসতে ইচ্ছে করে। আর যারা নিজের আত্মীয় স্বজন বা পরিচিত জন, বন্ধু বান্ধব এলাকার কেউ কানাডায় আসলে, বিশেষ করে টরন্টোতে আসলে আমরা প্রথমে এই জায়গাতে নিয়ে আসি। রেজাউল আবেদিন সোহান ভাইকে নিয়ে চলে আসলাম লাফার্স পার্কে। আজকে ঈদের দিন বিকেলবেলা আমরা যদি একটু ঘুরে দেখাই, চতুর্দিকে একটু ঘুরে দেখাই, দেখুন কত মানুষ এই জায়গায় এসেছেন। আসলে এই যে মানুষের মধ্যে যে আনন্দের ভাগাভাগি করে নেওয়া, তার কোনোটাই কমতি নেই। সবাই চলে এসেছেন লাফার্স পার্কে। আমরা লাফার্স পার্কের এই জায়গাটি দেখি, কারণ এটি হচ্ছে একটি পর্যটন এলাকা। এদিক দিয়ে যদি আমরা দেখাই অন্টারিও লেক অন্টারিও, আর লেক অন্টারিওর পাশেই হচ্ছে গিয়ে এই যে একটা পার্ক। আর এই পার্কে আজকে ওয়েদারও অনেক ভালো, কিন্তু আজকে ওয়েদার অনেক ভালো, কারণ আমরা দুই ভাই চলে আসলাম। হঠাৎ করে আমার সাথে কথা হলো সোহান ভাইয়ের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমরা একটা কফি শপে কফি নিলাম, আর এরপরেই আমরা সিদ্ধান্ত নিলাম যে চলেন এই সময়টা, যেহেতু ওয়েদারও ভালো আছে, তাহলে চলেন আমরা সাগরের পাড়ে যাই, কারণ ঈদের দিন বেশিরভাগই মানুষ সাগরের পাড়ে যায়। তো আজকে সারাদিনই ঘোরাঘুরি করেছি, আর সাগরের পাড়ে আসার যে একটা অতৃপ্তি ছিল, সেটা সুহান ভাইয়ের মাধ্যমে এটা পূর্ণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ডান দিকে দেখাই, ডান দিকে কত মানুষ, দেখুন তো কত মানুষ এখানে এসেছেন। দেখুন সবাই পরিবার পরিজন নিয়ে এসেছেন, বারবিকিউ করছেন এবং সবাই ছবি নিচ্ছেন তাদের মেমোরিকে সমৃদ্ধ করার জন্য। চলুন আমরা সামনে যাই, আরও আপনাদেরকে দেখাই। আপনারা সামনে যদি দেখেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, যদিও আমাদের ভালো লাগছে, কারণ সোহান ভাই আর আমি এসেছি। মানুষ যেখানে থাকে সেখানে অটোমেটিকলি ভালো লাগে, কারণ মানুষ যদি না থাকে তাহলে ভালো লাগে না। তো আমরা এখানে এসেছি, আপনারা দেখেন যাকে যাকে মানুষ। আমরা ওই দিক দিয়ে যদি দেখাই, যাকে যাকে মানুষ, দেখুন সবাই এসেছেন, এনজয় করছেন। এবং আমার মনে হয় এখানে বেশিরভাগই মুসলিমরাই আজকে এসেছেন, কারণ মুসলমানের যেটি একটি পবিত্র দিন ঈদ উল আজহা, আর সেই দিনটি সবাই পালন করতে এখানে এসেছেন। আমাদের ভালো লাগছে। ওই দিক দিয়ে যদি আমরা এটা দেখাই, লেক অন্টারিও, বাট ঠান্ডার দিনে, উইন্টারের সময় এখানে এসে দাঁড়াইতেই পারবেন না, অনেক ঠান্ডা লাগে, কারণ এইখানে পানির উপর দিয়ে বাতাসের যে একটা প্রবল বাতাস, সেটা এসে গায়ে লাগে এবং ঠান্ডা লাগে। বাট এখন একটু লাগছে, বাট এটা অ্যাফোর্ডেবল, রাইট? চলেন আমরা সামনে যাই, আমরা হয়তোবা সামনে আরও দেখাবো সবাইকে। সত্যি আমাদেরকে মুগ্ধ করে এই জায়গাটি। এটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় আসেন, বিশেষ করে টরন্টোতে আসেন, আমার মনে হয় তারা কেউ ভুল করেন না এই জায়গাটিতে ঘুরে দেখতে, কারণ এই জায়গাটি একটা পর্যটন এরিয়া। এটি লাফার্স পার্ক, গুগলে সার্চ করলেই আপনারা দেখতে পারবেন লাফার্স পার্ক, যেটি
এটি লেক অন্টারিও। আর এই লেক অন্টারিওটি আমার দৃষ্টিতে এটা সমস্ত অন্টারিওর জুড়েই এই লেক অন্টারিওর অবস্থান। বাট এটাকে লেক বলা হয়, আমি বারবার এই কথাটি বলি, এটাকে লেক লেক বলা হয় কেন আমি জানি না। এটা সাগরকেও হার মানায়। এটা ওইদিকে আপনি 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 দেখ, মনে হচ্ছে আসমান পানিতে পড়ে গিয়েছে, রাইট? কিন্তু কানাডার সরকার এটাকে লেক অন্টারিও হিসাবে এটাকে তারা স্বীকৃতি দিয়েছে বা তারা নাম দিয়েছে। বাট এটা আমার দৃষ্টিতে সাগরকেও হার মানায়। এটার বিশালতা অনেক বেশি, কিন্তু এটা বিশালতা কানাডা আমেরিকার বাফেলো পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এটা নায়াগ্রা ফলসেও গিয়ে এটা নালা নায়াগ্রা ফলসে গিয়ে পড়েছে। চলুন সামনের দিকে যাই। আমরা যারা টরন্টোতে আছেন কম বেশি তারা সবাই এই জায়গাটার সম্বন্ধে পরিচিত। আর বহির্বিশ্ব থেকে যারা কানাডায় আসবেন, বিশেষ স্পেশালি যারা টরন্টোতে আসবেন, এই জায়গাটি ভ্রমণ করতে আসবেন। সামারে আসবেন। সামারে হচ্ছে পারফেক্ট টাইম। সামারি হচ্ছে পারফেক্ট টাইম এই জায়গাটিতে এনজয় করার। কারণ এই জায়গাটি যদি আপনি এনজয় করেন, এই জায়গাটি যদি আপনি ভিজিট করেন, আপনার ভালো লাগবে। কারণ নদীর, সাগরের পার, পানি, দোলাচল, পার্ক, সামনের দিকে আমরা দেখাই, যদি সামনে দেখতে পারেন পাহাড়, সব কিছু মিলে অপূর্ব একটা সুন্দর একটা জায়গা। চলেন আমরা সামনের দিকে যাই। এখানটায় শত শত মানুষ এসেছেন, কারণ শত শত মানুষ আসার একমাত্রই কারণ আজকের ওয়েদার কিন্তু খুবই ভালো। 22-23 ডিগ্রি সেলসিয়াস, এই মুহূর্তে সম্ভবত 17-18 ডিগ্রি। বাট এটা নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না, সবারই ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদুল আজহা পালন করলাম, খুব ভালো লাগে। আসলে বিকাল টাইমে এসি আমরা এখন একটা পার্ক, হঠাৎ করে আমার মায়ার ভাই চেয়ারম্যান সাহেব তাদের লোকে দেখলো, ভালো লাগছে দেখিয়া। আসলে বিকালি টাইমেও এখন একটা পার্ক, একটা বিচ হয়েছে আমরা লাফার্স পার্ক, খুব সুন্দর একটা জায়গা। আসলে এখানেও যারা বিশেষ করে আমরা যারা বুঝতে হবে এখানে খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, সকলে গ্রুপিং ছবি তুলরা এনজয় করা আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর বিশেষ করে আরও বেশি ভালো লাগে আমরা চেয়ারম্যান সাহেবের লোকের সাক্ষাৎ হয়েছে। সকল ভালো, আল্লাহ সালাম, ঈদ মুবারক। ও অন্য গিয়া তুললে হবু ফুটিয়া ভালো কোনটা খুব ভালো। এখন তো একটা জায়গায় যেতে আমি না, তো না গেলে তো আপনি সুন্দর হয়ে উঠতো না। আমার সামনে আছে মাসুম আসিফকে আমি সবসময় দেখি, সে উৎসব বা বিভিন্ন আনন্দমুখর পরিবেশে সবসময় থাকতে এনজয় করে সবসময়। তো আজকে কেমন লাগছে মাসুম আসিফ, তোমার একটু অনুভূতি বলো। আজকে তো ঈদের দিন, সবাইকে এই সুযোগে ঈদের শুভেচ্ছাও জানাও। আর কোথায় আসছো, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আসলে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তারপর আরও ভালো লাগতেছে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। লাফার্স পার্ক অ্যান্ড বিচে আসছি, এখানে অনেক বাংলাদেশি আসছেন। এখানে এসে দেখা হয়েছে আমাদের সিনিয়র মিডিয়ানের সুনামধন্য চেয়ারম্যান আমাদের ইকবাল ভাইয়ের সাথে। তো ওনাকে দেখেও ভালো লাগলো। আমাদের এলাকার মানুষ বিদেশের মাটিতে পরিচিত কাউকে পেলে অবশ্যই ভালো লাগে। সেটা এটা খুবই ভালো একটা পরিবেশে আসছি, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে অনেক সময় আসি, মন খারাপ থাকলে এখানে আসলে ভালো হয়ে যায়। খুবই ভালো পরিবেশ। এই মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে। আর গতকালকে রাত্রে চাঁদরাতের উৎসব ছিল ঈদ উপলক্ষে, তো আমি এখানে গেছিলাম। আমি আসলে ছোটবেলা থেকে গান খুব শুনতে ভালোবাসি, গান শুনি, মাঝে মধ্যে গাই টুকটাক আর কি। তো গানের প্রোগ্রাম যেখানে আমি সেখানেই থাকি, চেষ্টা করি থাকার। তো কালকে ওই চাঁদরাতের উৎসবে ওইখানে সঙ্গীত অনুষ্ঠান আসছিল, ওইখানে আমি আসছিলাম। তো একটু আনন্দ হই হুল্লোড় করছি। এই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে লাফার্স পার্ক, আর আমি প্রথমেই আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। টরন্টোত বসবাস যত আমার ভাই ব্রাদার বোন যারা আছেন সবরে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আর বিগত কয়েকদিন আগে জানেন জালালাবাদের নির্বাচন হয়েছে,
এটাতে আমি সবে আমার বুট দিছেন, এটার লাগি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবের ধন্যবাদ। এবং আমার এই যে আন্তরিকতা দেখাইছেন, এটা আমি আসলে এটা আমি কতটা যোগ্য জানি না, তবে এটা আমার আপ্লুত করছে আপনার এই ভালোবাসায়, অত বুট আমার দিছেন। সো আমি সর্বোপরি সবে জালালাবাদবাসী প্লাস সিলেটের 4টি জেলার মানুষের ধন্যবাদ জানাই আপনার আপনার থ্রুতে। আপনার যে একটা ইউটিউব চ্যানেল আছে এর মাধ্যমে আমি সবে ধন্যবাদ জানাই। এবং আমি ইনশাল্লাহ আমি এই সমাজের লাগি কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ইকবাল ভাইয়ের লইয়া আইসি আমরা সুনামধন্য চেয়ারম্যান শিলাম ইউনিয়নের থানার পরিচয় দিবার দরকার নাই, ইকবাল ভাই হইলেও সবে চিনে। আজকে আমরা আইসি বাইরে লইয়া লাফার্স পার্ক আইলাম একটু ঘুরাইতে। আইয়া পাইছি আরও আমরা অনেক বন্ধু বান্ধব, ছোটো ভাই বড় ভাই সবরেও পাইছি, দেখা হয়েছে। ইনশাল্লাহ আমরা লাগে দোয়া করবা। আর আপনারা জানোই জালালাবাদ অ্যাসোসিয়েশন 2026-এর একটা নির্বাচন আমরা শেষ হয়েছে গত সপ্তাহে। তো জয় পরাজয় একটা থাকবো। আমি একজন প্রার্থী আসলাম, আপনারা যে ভালোবাসা মায়া আমার লাগে দেখাইছেন ওটাও আমি চিরঋণী আপনার কাছে। ইনশাআল্লাহ আবার দেখা হইব। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক। আসলে ঘুরতে ঘুরতে লাফার্স পার্কের একবারে শেষ মাথা, একদিকে শেষ মাথা বলা যায়, আমরা একদিকে শেষ মাথায় চলে আসছি। আমরা এখানে পেলাম ওয়াহিদকে পেলাম, তারপরে আমরা পেলাম মাসুম আসিফকে পেলাম, আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো নবনির্বাচিত মনসুর আহমদকে পেলাম, যিনি সর্বোচ্চ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে, তাকে পেলাম। তার অনুভূতির কথা জানলাম, মাসুম আসিফের অনুভূতির কথা জানলাম ওয়াহিদের অনুভূতির কথা। তারা ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন আপনাদের উদ্দেশ্যে। আমাদের সাথে আছেন আমাদের ভাই, যিনি নির্বাচন করেছিলেন রেজাউল আবেদিন সোহান। মাত্র অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন, বাট তিনি যে চমক দেখিয়েছেন নতুন অবস্থায় নির্বাচনে দাঁড়িয়ে, এটি আসলে আমাকে অভিভূত করেছে। কারণ টরন্টোর মাটিতে, বিদেশের মাটিতে কোনো বুটে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জন করা চারটিখানি কথা নয়, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। হয়তোবা বাংলাদেশে আমার পক্ষে সম্ভব হয়েছিল, কিন্তু বিদেশের মাটিতে আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যেভাবে চলি, আমার সেই জায়গায় আমাকে মানুষ এখানে বুট দেবেন না। কারণ কমিউনিটির নেতা হতে হলে কমিউনিটির সাথে সংশ্লিষ্ট থাকতে হতো। রেজাউল আবেদিন সোহান সেটা দেখতে দিয়েছেন। আমরা রেজাউল আবেদিনের কথাও শুনেছি, তার বক্তব্য শুনেছি, তার ঈদের শুভেচ্ছা সবগুলোই আপনারা দেখতে পাবেন আমাদের আজকের এই ভিডিওতে। আজকে লাফার্স পার্কের যে জায়গাটি দেখছেন, আসলে এই যে লেক অন্টারিও, এই যে লেক অন্টারিও, এটি বারবারই এক কথাই বলি, এটাকে লেক অন্টারিও বলে, বাট আমি বলি এটা সাগরকেও হার মানায়। এটার বিশালতা অনেক বেশি। অন্টারিও প্রদেশ, যেটা হচ্ছে 8 বাংলাদেশের সমান আয়তনের দিক দিয়ে, পুরো অন্টারিও ঘিরেই লেক অন্টারিওর অবস্থান। আমরা ওয়াহিদ যেটা দেখাচ্ছেন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা পাহাড়, এটি বছরের পর বছর এভাবে দণ্ডায়মান থাকে। সাদা পাহাড়টা যদি আমরা একটু দেখাই ওয়াহিদ, সাদা পাহাড় এটা বছরের পর বছর এরকম থাকে। এই যে সাদা পাহাড় যেটা, এটা প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড ঠান্ডা হলেও পরে ওই পাহাড়টি ধসে পড়ে না। এটি আসলে কিভাবে যে দণ্ডায়মান থাকে, আপনারা মনে হচ্ছে যে এই পড়ে যাবে, আসলে এইটা পড়ে না, ভাঙে না, এটা এভাবেই থাকে। তো এই জায়গাগুলো মানুষ উপভোগ করতে আসেন। সারাদিনের পরিশ্রমের পরে মানুষ, সপ্তাহের পরিশ্রমের পরে মানুষ একটু প্রশান্তি খুঁজতে চান, একটু আনন্দ, ফ্যামিলি পরিবার নিয়ে একটু আনন্দ করতে চান। সেই আনন্দের জায়গাটি করার জন্য সবাই ছুটে আসেন এই জায়গায়। কারণ আজকে ঈদের দিন, ঈদ উল আজহা। আমরা প্রবাসের মাটিতে, যদিও আমরা পরিবার পরিজন ছাড়া আমাদের পরিবার আমাদের পাশে নেই, সেই ব্যথা, সেই কষ্ট ভোলার জন্য আমরা মানুষের মধ্যে চলে আসি। কারণ পার্কে আসা মানে মানুষের মধ্যে আসা। এই মানুষের মধ্যে আমরা চলে এসেছি। আমাদের ছোট ভাই আসিফ এসেছে, ওয়াহিদ এসেছে, তারপরে আরও অনেক শুভাকাঙ্ক্ষী এসেছেন, আমাদের রেজাউল ভাই এসেছেন। আসলে আমরা আমাদের যে প্রবাসের মাটিতে ঈদ, এটা ঠিক একটা ঈদ,
ক্ষণিকের আনন্দ খোঁজার জন্য পার্কে আসা, আমাদের এই দেশের যে একটা স্বাদ, দেশের যে একটা আনন্দ, সেই আনন্দটুকু আমরা বিদেশে পাই না। তারপরেও তো আমাদের পরিবারের জন্য আত্মত্যাগ করতে হয়, বিদেশে থাকতে হয়। পরিবারকে সুখী রাখা, প্রতিবেশীকে সুখী রাখা, আত্মীয় স্বজনের সুখী রাখার জন্যই আমাদের ত্যাগ, আমাদের স্যাক্রিফাইস। আর এই স্যাক্রিফাইসই আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মত্যাগ করেছিলেন। তার আত্মত্যাগের বিনিময়েই আমাদের স্যাক্রিফাইস জিনিসটি এসেছে, যে পশু কুরবানি। এই পশু কুরবানির মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি করা, আমাদের নিজেদের পরিবর্তন করা, নিজেদের জীবনকে পরিশুদ্ধ করা। আমরা বিশ্বাস করি আমাদের মুসলমান যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা সবাই কুরবানি দিয়েছেন, তাদের আত্মশুদ্ধির জায়গাটি তারা করেছেন এবং প্রতিবেশীর হক আদায় করেছেন। কারণ এই গরু কুরবানির মধ্যে শুধুমাত্র নিজে খাওয়া আর নিজের মধ্যে রেখে দেওয়ার মধ্যে এটি আত্মশুদ্ধি না। আত্মশুদ্ধি হচ্ছে প্রতিবেশীকে বিলিয়ে দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে বিলিয়ে দেওয়ার মধ্যে আত্মশুদ্ধি। চলুন আমরা আরেকটু সামনে যাই। অনেক কথাই তো বললাম আপনাদের সামনে, আজকে আমরা সামনে যাই। আমরা হেঁটে হেঁটে বের হয়ে যাব এখন, কারণ অনেক সময় হয়ে গেছে পার্কে আমাদের। চলো, রাখি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ব্লাফার্স পার্ক থেকে। আর ব্লাফার্স পার্কের আমার মনে হয় আমার যদি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যান, অন্ততপক্ষে 100টি ভিডিও দেখতে পাবেন। কারণ এই জায়গাটিতে বারবার আসতে ইচ্ছে করে। আর যারা নিজের আত্মীয় স্বজন বা পরিচিত জন, বন্ধু বান্ধব বা এলাকার কেউ কানাডায় আসলে, বিশেষ করে টরন্টোতে আসলে, আমরা প্রথমে এই জায়গাতে নিয়ে আসি। তো এই জায়গাটিতে আজকেও আসলাম ঈদের দিন। মন খারাপ যদি কারো থাকে, নিশ্চয়ই মন খারাপ করার একটি বিষয় থাকে, যেহেতু পরিবার ছাড়া। সেইখানে যে মন খারাপের একটু জায়গা তৈরি হলে আপনি ব্লাফার্স পার্কে চলে আসবেন। কারণ এখানে যখন মানুষজন দেখবেন, তখন আপনার মন ভালো হয়ে যাবে। তো আমাদেরও মন ভালো হয়ে গেছে। ব্লাফার্স পার্ক, পুরো ব্লাফার্স পার্ক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবং কথা শোনার চেষ্টা করলাম আমাদের কয়েকজন কাছের মানুষের। তারা আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করলেন, ঈদের শুভেচ্ছা জানালেন। তো আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার সাথে আমাদের প্রিয় ভাই রেজাউল আবেদিন সোহান ভাই ছিলেন। আমরা ছিলাম আপনাদের সাথে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি পুরো ব্লাফার্স পার্ক। আরেকদিন আরেকটি অংশ হয়তো বা গেলে সেই অংশটি আপনাদের দেখাবো। আজকে ব্লাফার্স পার্ক থেকে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।